নমস্কার বন্ধু, ইস্ট বেঙ্গলকে নিয়ে ভিডিও করা স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইবার হওয়ার অনুরোধ আমি আমার পক্ষ থেকে করব। আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে যদি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন তো কমেন্ট সেকশনে অতি অবশ্যই জয় ইস্ট বেঙ্গল কথাটা যদি দয়া করে লেখেন তো ভালো লাগবে। এরপর চলে আসবো ভিডিওর একদম মূল প্রসঙ্গে, যেখানে আমি এমন একজন বিদেশি ফুটবলারকে নিয়ে কথা বলবো, দিমিত্রিয়াস। আমার থাম্বনেইল আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যে। 31 বছর বয়সী গ্রেক ফুটবলার, যিনি খেলেন দক্ষিণের কেরালা ব্লাস্টারে। এই ফুটবলারটার ইস্ট বেঙ্গলে আসার একটা সম্ভাবনা কিছুদিন আগে তৈরি হয়েছিল, মাঝে বিষয়টা পুরোপুরি ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে বিষয়টা আবার কেন সামনে এলো, কেন ইস্ট বেঙ্গলে আসার তার সম্ভাবনাটা জোরদার হলো, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটা। ইস্ট বেঙ্গল তার কাছে একটা প্রাথমিক প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবে তিনি হ্যাঁও বলেননি, নাও বলেননি, অর্থাৎ আগ্রহ প্রকাশ না করলেও তিনি কিন্তু একেবারে যে ইন্টারেস্ট লিস্ট তার দিক থেকে সেরকম কোনো খবরে উঠে আসেনি। হঠাৎ করে পরিবর্তনটা কোথায় হলো, যখনই দেখা গেল যে আইএসএল এর সেমিফাইনালে বা সুপার লিগে আর কি প্লে অফে, যেখানে কেরালা ব্লাস্টার হেরে গেল, তারা সঙ্গে সঙ্গে তাদের কোচকে সরিয়ে দিল। এই কোচ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন করে আরো জোরদার হলো যে এবার কিন্তু দিমিত্রিস তার দল ছাড়তে পারে, অর্থাৎ কেরালা ব্লাস্টার ছেড়ে তিনি অন্য দলে যোগদান করবেন। আপনাদেরকে একটা কথা জানাই যে ইতিমধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়াও একাধিক ইন্ডিয়ান সুপার লিগের দল তাকে নেওয়ার জন্য হাত বাড়িয়েছে, তারাও যোগাযোগ করেছে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ এই মুহূর্তে 13খানা গোল করে তিনি জয়েন্টলি সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। সোনার বুট পাওয়া নিছকে সময়ের অপেক্ষা, কারণ তার যারা প্রতিপক্ষ মোহনবাগানের দুজন ফুটবলার কামিংস এবং ওই দিমিত্রি, এরা 10টা গোল করেছে। এদের পক্ষে একটা ম্যাচে 3-3টে গোল বা তার বেশি গোল করে অন্তত দিমিত্রিয়াসকে টপকে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব নয়। তাই খুব স্বাভাবিকভাবেই আইএসএল এর বড় বড় হেভিওয়েট দলরা তার দিকে হাত বাড়িয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু এখানে কোনো দলের থেকে বিন্দুমাত্র পিছিয়ে নেই। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রেকর্ড পরিমাণ অর্থ, শোনা যাচ্ছে আর কি কানাঘুষোয়, যে রেকর্ড পরিমাণ অর্থ তারা কিন্তু দিতে প্রস্তুত এই ফুটবলারটাকে নেওয়ার জন্য। তার কারণ ক্লেটন সিলভাকে রেখে দেওয়ার পাশাপাশি আক্রমণ ভাগে একটা ধ্বংসাত্মক ফুটবলার, যিনি গোলটা করতে জানেন, গোলটা ঠিক ভালো মতো চেনেন এবং ধারাবাহিক গোলের মধ্যে রয়েছেন, এরকম একটা ফুটবলারের কিন্তু ভীষণ ইস্ট বেঙ্গল ক্লাবের প্রয়োজন। এবং সে প্রয়োজন কিন্তু এই ফুটবলার যে মেটাতে পারবে ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কোচ কার্লোস কুবারদাতো কিন্তু এই ফুটবলারটাকে নিয়ে চূড়ান্ত আগ্রহ প্রকাশ করেছে। এ তো গেল বন্ধু আগ্রহের কথা। এই ফুটবলারটি কি ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা আদৌ আছে? ওই যে বললাম, তিনি আগ্রহ প্রকাশ করেননি, আবার অনাগ্রহ তিনি দেখাননি, অর্থাৎ 50-50 জায়গায় ব্যাপারটা রয়েছে। একটা কথা খুব স্পষ্ট করে আপনারা আমার সাথে একমত হবেন, যে বিষয়টা এই মুহূর্তে পুরোপুরি নির্ভর করছে বন্ধু পুরো টাকার অঙ্কের ওপরে। অর্থাৎ এই পেশাদার বিদেশি ফুটবলারটা, যিনি দুর্দান্ত ফর্মে আছেন, ভালো পারফরমেন্স করেছেন, তিনি আশা করতেই পারেন যে এই মরশুমে তিনি একটা দুর্দান্ত অফার পাবেন, দুর্দান্ত চুক্তি তার সাথে হবে। এই দুর্দান্ত চুক্তিটা যে দল তার সঙ্গে করতে পারবে, অর্থাৎ তার দিকে আইএসএল এর যে কটা দল হাত বাড়িয়েছে, সে কটা দলের মধ্যে যে দলের চুক্তি তার সব থেকে ভালো পছন্দসই হবে, তিনি সে দলে আসবেন। তবে এখানে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা এটাই যে কলকাতা ফুটবল সম্পর্কে অনেক বিদেশি কিন্তু মুখ ফিরিয়ে নেন। কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন ইদানিং কালে? যে কলকাতা ফুটবলের যে চাপ, সেই চাপটা কিন্তু অনেকে নিতে পারেন না। কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে 13খানা গোল করা এবং ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের জার্সি গায়ে ধারাবাহিক গোলের মধ্যে থাকার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, কিন্তু এটা আপনারা ভালো মতো করেই জানেন। এই কারণে অনেক বিদেশি ফুটবলার যারা বাইরে সফল হলেও কলকাতা ময়দানে ঠিক সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেননি। কলকাতা ময়দান সম্পর্কে, চাপ সম্পর্কে, মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের জার্সির ওয়েট নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে। এবার এই ফুটবলারটার মধ্যে যদি সেই জিনিসটা যদি আসে তো আলাদা কথা,
তা না হলে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে তাকে নেওয়ার জন্য প্রস্তুত, এবং ইস্টবেঙ্গল টিম গঠনে যারা রয়েছেন তারা বারবার করে দাবি করছেন যে দল গঠনের ক্ষেত্রে অর্থ কোনো বাধা হবে না। যদিও প্রসঙ্গত একটা কথা বলি, বিগত দুটো মরশুমেও কিন্তু আমরা এই কথাটা শুনেছি, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অর্থ হয়তো সমস্যা হয়ে দাঁড়ালো, তাই ভালো ফুটবলার নেওয়ার সুযোগ থাকলেও সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে, ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারেনি। যাই হোক, এবারে অবস্থার পরিবর্তন হতেই পারে, একই অবস্থা চিরকাল থাকবে তার তো কোনো মানে নেই। এবং সত্যি করেই শুরুটাতে মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল দল একটা ভালো দল গঠন করতে একদম বদ্ধপরিকর, এবং তাদেরকে ভালো দল গঠন করতেও হবে। তার কারণ এবার কিন্তু বহুদিন পরে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ এসেছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা খেলার। সে সুযোগটাকে ইস্টবেঙ্গল নিশ্চয়ই কাজে লাগাবে, তার কারণ বিদেশি দলগুলোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাফল্য অন্যান্য ভারতীয় দলের তুলনায় প্রশ্নাতীত। ইদানিং অবশ্য সেটা ভাটা পড়েছে, নতুন করে সেই হৃত গৌরব ফিরিয়ে আনার যে সুযোগ ইস্টবেঙ্গলের সামনে এসেছে সুপার কাপ জেতার পরে, সে সুযোগটা নিশ্চয়ই ইস্টবেঙ্গল কাজে লাগাবে। এবং এরকমই দিমিত্রিয়াসের মতো ফুটবলার যারা গোলের মধ্যে আছে, ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিক খেলে যারা সফল, যারা ভারতীয় ফুটবল সম্পর্কে একদম পরিচিত, আনকোড়া ফুটবলার না এনে এই ধরনের ফুটবলারদেরকে দিয়েই কিন্তু যে কোনো দল বাজিমাত করে, এবং ইস্টবেঙ্গলও করতে পারবে। এখন প্রশ্ন যে এই ফুটবলারটাকে ইস্টবেঙ্গল নিজেদের জালে আনতে পারে কিনা। আজকে ভিডিও করছি, এই ভিডিও করা পর্যন্ত কিন্তু আপনারা সকলেই জানেন যে স্বীকৃত মাধ্যমগুলো থেকেও একই সূত্র ভেসে আসছে যে এই ফুটবলারটার আসার সম্ভাবনা ইস্টবেঙ্গলে যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু শেষ কথা একটাই, যে টাকার অঙ্কের খেলা, ইন্ডিয়ান সুপার লিগে যে কটা দল হাত বাড়িয়েছে তার দিকে শেষ পর্যন্ত টাকার অঙ্কে যে বাজিমাত করতে পারবে সেই এই দক্ষিণের খেলোয়াড়টিকে পাওয়ার লড়াইতে অনেকটা এগিয়ে যাবে। এবং আরেকটা কথা বলি, তার বর্তমান দল যিনি কোচ নতুন আসবেন, কিছুটা অনিশ্চয়তার জায়গা আছে। ব্লাস্টার তাকে ধরে রাখতে কতটা মরিয়া হবে, তারা কিরকম অফার করবে, এটাও কিন্তু একটা শেষ মুহূর্তে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তার কারণ ধন্যবাদ।